টাইটানিক, স্বপ্নের জাহাজের নাম টাইটানিক, যা জানার জন্য রয়েছে অজানা কৌতূহল। আজ থেকে প্রায় 113 বছর আগে ঘটে যাওয়া দুর্ঘটনা আজও কেউই ভুলতে পারেনি। সময় 1909 সাল। হোয়াইট স্টার লাইন নামক কোম্পানি বিলাসবহুল জাহাজের পরিকল্পনা করেন, যা লন্ডন থেকে আমেরিকা নিয়মিত যাতায়াত করবে। তবে এর জন্য প্রয়োজন ছিল একজন পারফেক্ট ডিজাইনার। সেই সময় আলেকজান্ডার কার্লিসলি এই টাইটানিকের ডিজাইন করেন। কিছুদিন পর এই ডিজাইনের কাজ সামলান থমাস ড্রিউয়েস। 1909 সালের 31 মার্চ টাইটানিক নির্মাণ কাজ শুরু করা হয়। প্রায় 15,000 শ্রমিক এই নির্মাণ কাজে যুক্ত ছিলেন। আর এতে যে ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল তা ছিল বাষ্পচালিত। প্রায় 2 বছর পর 1911 সালের মে মাসে টাইটানিকের নির্মাণ কাজ শেষ হয়। জাহাজটি লম্বায় ছিল 882 ফুট এবং উচ্চতায় ছিল 175 ফুট। টাইটানিকের মধ্যে ছিল 3 ধরনের যাত্রী শ্রেণী। বড়লোকদের জন্য ছিল ফার্স্ট ক্লাস, মধ্যবিত্তদের জন্য ছিল সেকেন্ড ক্লাস এবং নিম্নবিত্তদের জন্য ছিল লাস্ট ক্লাস। জাহাজটি নির্মাণের পরে এর ওজন দাঁড়ায় 52,000 টন। অবশেষে 1912 সালের 10 এপ্রিল এই জাহাজ প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। যাত্রাপথে 15 এপ্রিল রাতে জাহাজটি ধাক্কা লাগে সামান্য একটি বরফখণ্ডের সাথে। বলা হয় এই ধাক্কার ফলেই জাহাজের নিচের অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যায় আর হু হু করে পানি ঢুকে পড়ে। বিজ্ঞানীদের ধারণা জাহাজটি ঠিকভাবে ওয়েল্ডিং করা ছিল না আর এ কারণেই পানি ঢুকে যায়। মোট যাত্রীদের মাঝ থেকে মাত্র 700 জন যাত্রী প্রাণে বেঁচে ফিরেন এই জাহাজটি থেকে। সমুদ্রে 3 কিলোমিটার নিচে এখনও পড়ে রয়েছে এই জাহাজটির ধ্বংসাবশেষ। আর এভাবে শেষ হয়ে যায় অডুবন্ত এই টাইটানিক জাহাজটির কাহিনী, যা সত্যি অবিশ্বাস্য। পত্রিকায় অনেক নিউজও বের হয় এই সম্পর্কে। কেউ কেউ তো বিশ্বাসই করতে পারে না যে টাইটানিক জাহাজটি ডুবে গেছে, কিন্তু এটাই সত্যি যে টাইটানিক জাহাজটি ডুবে গেছে। আর এই ছিল আজকে সেই টাইটানিক জাহাজের কাহিনী। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আবার ফিরব ইতিহাসের এমন রোমাঞ্চকর গল্প নিয়ে। ততক্ষণের জন্য বাই, আসসালামু আলাইকুম।